এই পুকুরেই ছাড়বে আর ওই পুকুরে ছাড়বে না? এই ভাত তুমি ডিম পেড়েছো? কে পকেটে হাত দিয়েছে? বাইরে ভীষণ একটু ঝোড়ো হাওয়া হচ্ছে, সাথে মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। কালকে সব কেচেছিলাম অনেকগুলো, সকাল থেকে মেলে দিয়েছি, এখনো শুকোয়নি। তো দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা। মনে হচ্ছে তো ঠান্ডা বাতাস, বৃষ্টি হবে। ব্যাগ নিয়ে কোথায় যাবি? ব্যাগটা কাঁধে নে ঘুরতে যাব। কি কি কোথাও যাবি? ঝড় হচ্ছে তো, কালকে রাতের থেকে আবার একটু ঠান্ডা পড়েছে। শোনা, সোয়েটার খুলেছিস কেন? সোয়েটার নিয়ে পরিয়ে দি। না, ব্যাগ কাঁধে নিয়েছো, এবার কোথায় যাবে? সকালবেলা থেকে একটু পড়া করেছো? সকালবেলাতে পড়া করেছো? সকালবেলাতে সব ছড়িয়েছে। আর ব্যাগটা কাঁধে নাও, ব্যাগটা কাঁধে নাও। কে বললো বাজার চলে গেছি? কে বললো? চোখে জল এসেছিল? কই কই চোখে জল তো নেই। ও ভেবেছে ওর বাবা বাজারে চলে গেছে। বলছে আমি কাজছিলাম। তুমি কি করছিলে? কাজছিলাম। ব্যাগটা নিয়ে তখন থেকে দাঁড়িয়েছে, বলছে বাবা কই, বাবা কই। কাক কি বললো তোমাকে? কাক কি বললো শোনা? কাকাও করছে কাক। কাককে ডাকো তো। ও কাক, কাক তুমি ডিম পেড়েছো? ও কাক এসো, ভাত খেতে দেবো। ভাত বলো, মা রান্না করেছে, ভাত খেতে দেবো। এসো, তুমি এসো, তাড়াতাড়ি এসো। ময়না পাখি তুমি কোথায়? তুমি এসো, খাবে তো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলো বাজারে যাচ্ছি, কি আনবো বলো? ময়না পাখি তাড়াতাড়ি এসো, খাবে তো চলে এসো। বলো বাজারে যাচ্ছি, কি এনে দেবো? আর বাজারে যাচ্ছি, কি এনে দেবো তোমাকে? বাজারে যাচ্ছি, কি আনবো? কি খাবার? কি খাবার আনবো? আপেল আর আপেল আর কি? কলা। মোটামুটি বাজারে গেলে এর আপেল আর কলা এটাই আনতে হবে, তাই তো? এই খাবারগুলোই ও জানে। তাছাড়া ওই ক্যাডবেরি বা অন্যান্য ভাজাভুজি কিছু পাওয়া যায় কিনা ও তো জানে না, এই জন্য বলতে পারে না। যখন বুঝতে শিখবে তখন বলবে কলা খাবো না, আপেল খাবো না, আমি ক্যাডবেরি খাবো, এরকম বলবে না? এই যে এখানে সব পরিষ্কার করলাম, প্রচুর পাতা পড়েছিল, রাত থেকে এরকম একটু ঝোড়ো হাওয়া হচ্ছে, তো আমি ওই যে গাছের নিচে ওখানে রাখলাম পাতাগুলো। কি রাহির বাবাকে সকাল থেকে বলছি একটু বাজারে যেতে, এখন কি করে? এখনো তো বেরোনো কোনো চিন্তাই নেই। কানে ফুল কি হলো? আবার কাশি হলো, একের পর এক। মেয়েটা আমার কি বলবো। এটা পড়ো তো, এক পড়ো। অন্টু পড়বে, বলো অন। হ্যাঁ বলো, 3। পড়বে না তো মুখটা দেখাও দেখি। কি রে? কই আম কই? আম ম্যাঙ্গো কই? ম্যাঙ্গো। হ্যাঁ, এই জলের কালার এরকম কেন গো? এতে মেডিসিন দেওয়া আছে। ও, যাতে অনেকক্ষণ মাছগুলো থাকে, তাই তো? কোথা থেকে এনেছো এগুলো? এটাই ব্যাপারী যাচ্ছিল, ওখান থেকে নিয়েছি। আর ওখানে ভেনামিয়া আছে আর 3 বাগদা আছে। ও, তাহলে এটা হচ্ছে মনোভিয়া। আর এর মধ্যে কতটা আছে গো? এতে 600 মতো আছে। 600? এই পুকুরেই ছাড়বে আর ওই পুকুরে ছাড়বে না?
এই পুকুরে হাফ, ওই পুকুরে হাফ। হাফ এই পুকুর আর ওই পুকুরে হাফ। কত নিয়েছো গো? এই যে মনোপিয়া ছাড়লো ওই পুকুরে কিছু আর এই পুকুরে কিছু, আর কিছু নিয়ে যাচ্ছে ঘেরিতে। আর এই মনোপিয়া কদিন আগেই কিন্তু 1000 মাছ নিল 250 টাকা থেকে, তাই না? আর এতে 1000 মাছ আছে 140 টাকা নিচে, তাই তো? জানি না আগেরটা 1000 ছিল কিনা জানি না, তবে বলেছিল 1000। ও এই যে কেমন নিয়ে নিচ্ছে। হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি দাঁড়াও। এই যে রাহি পাপা এনেছে এই বাগদা মাছগুলো, এর মধ্যে কিন্তু অনেকগুলোই আছে। এগুলো ঘিরে ছাড়বে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? পড়ে যাবে তো। হ্যাঁ, আর তোমার নাম কি বলো? বলো সুকৃতি। শোনা, আমার দিকে তাকাও। গুনছো? কি গুনছো? আয় চামচ নিয়ে আয়। এই দেখ কি সুন্দর, দেখ এই ডাবের কচি শ্বাস। কোল থেকে নাম রে। আজকে মেয়ে আমার ভীষণ কান্নাকাটি করছে, মানে থামানোই যাচ্ছে না। কোনো রকমে আমি সকালবেলায় সবজি কেটেছি অল্প করে, সেটাই রান্না বসিয়ে দিয়েছি, খেতে তো হবেই। বলো আমি, বলো আমি প্রতিদিন ভালো করে পড়াশুনো, জোরে বলো, পড়া শোনা করব, আর বড়দের কথা শুনবো। ঠিক তো? সত্যি কথা বলো, সত্যি কথা বলো, বলো সত্যি কথা। সত্যি কথা তো? তাহলে এটা ছড়া বলো। ছড়া ছড়া ওরকম বললে হবে না। একদমই কোল থেকে নামবে না, আবার রাস্তার দিকে যেতে হবে, তো তার জন্য আমি ওরকম একটু বললাম কান ধরে দাঁড়া, আর আমি যা বলছি বল, তো সেটাই বলছিল। তো যাই হোক সবজিটা আমি কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তো এখন এসেছে এই যে টাইমের কলের এখানে, জল দিয়েছে প্রায় 10-15 মিনিট আগে। তো সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ওই জন্য মানে আসতে পারিনি। এখন এসে দেখি ড্রামে জল তুলবো, ড্রাম একদমই ফাঁকা, নিচের দিকে একটু যা জল আছে জল তুলবো। রান্না তো হয়েই গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি রাহির পাপার জন্য। এলে মানে একসঙ্গে খেয়ে আর কি কাজে লাগতাম। অনেকগুলো কাচাকুচি আছে, তারপর অনেকগুলো থালা বাসন আছে, তাদের খিদে পেয়েছে, তো আসছে না। আবার এই জল যদি না তুলি তাহলে হচ্ছে হট করে জল চলে যাবে, তখন আবার কিছু করার থাকবে না। আগে মেয়ের জলটা দেখি রৌদ্রে দিই, একটু গরম হতে থাকুক। আর আজকে ও মোটামুটি ভরপেট খেয়ে তারপর ঘুমিয়েছে, তার মানে একটু লেট হবে ওর ঘুম থেকে উঠতে। যেদিন ও মোটামুটি ভরপেট খেয়ে ঘুমোয় সেদিন দেখি একটু মানে ভালো ঘুমোয়। অনেকদিন ধরে আমাদের মিস্ত্রি কাজে আসছে না, পরশুদিন মিস্ত্রি বললো যে কাজে যাব, তো আসেনি এখনও। তো এই জন্য ঘর এইভাবেই পড়ে আছে আর কি। দেখা যাক এখন ওরা কবে আসে। একেবারে এলে লিংটনের কাজ আর বাকি অন্যান্য কাজ, বাথরুমের কাজ টাজগুলো আর কি হবে। গতকাল ভিডিওতে আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধু কমেন্ট করেছেন যে আমার ভিডিও আরও যাতে আকর্ষণীয় হয়, মানে আমার ভিউজটা যাতে একটু বেশি হয়, তো সেদিকে আমার একটু লক্ষ্য রাখতে হবে। তো এটা একদম মানে কি বলবো, আপনারা এত ভালোবাসেন আমাকে যে আপনাদের মানে মনের যে ভালো ভাবনাগুলো কমেন্ট করেন, খুব ভালো লাগে। কিন্তু বিশ্বাস করুন এর আগেও কিন্তু আপনাদের থেকে এরকম কমেন্ট পেয়েছি যে আরও একটু মানে কি বলবো আকর্ষণীয় করে তুলতে হবে। কিন্তু আমার ভিডিও একদম মানে গত 4 বছর ধরে পুরো একঘেয়েমি একটা লাইফস্টাইল যেটা আমি শেয়ার করি। আপনাদের মানে ভীষণ ভালোবাসা আমার প্রতি, যার জন্য আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন। তো এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে হ্যাঁ আমার ডেলি রুটিন আপনাদের ভালো লাগে এবং ভালোবেসে দেখেন। তো বিশ্বাস করুন আমাদের না এই এত ব্যস্ততার লাইফ যে আমি আলাদা করে না আর কীভাবে আকর্ষণীয় করে তুলবো আমি একদম বুঝতে পারি না।
সকাল হয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই টিউশনের প্রতি সময় দিতে হয়। তারপরে আমার তো বাচ্চা আছে, সংসারের কাজকর্ম এই নিয়েই না আমাদের পুরো সারাটা দিন কি বলবো সময় কেটে যায়, এটাই আমাদের মাথায় ঘুরতে থাকে। আর সেটাই আমি ক্যামেরা বন্দি করি আর আপনাদের কাছে শেয়ার করি। তো আমি বুঝতে পারছি যে একদম একঘেয়েমি লাইফ। অনেকে কমেন্ট করছেন যে আমার বর যখন এদিক ওদিকে যাবে, ধরুন বাজারে গেল বা মানে কোথাও গেল একটু ভিডিও করতে, বিশ্বাস করুন আমি রাহির বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও একদম ভিডিও করতেই চায় না। মানে যতটুকু যা ভিডিও করি আমিই করি বা এডিট আপলোড আমিই করি আর কি। তো এখানে ওই বেশি সবজির খোসা, একটু আগে সবজি কাটলাম না, একদম মানে আমি ফেলার টাইম পাইনি, সেগুলো সব ছাড় দিয়ে একসঙ্গে বের করেছি। মেয়ে আমার একটু আগে ঘুম থেকে উঠে গেল, আমি ভাবলাম যে ওর পেট ভরা আছে মানে একটু বেশিক্ষণ ঘুমোবে, কিন্তু সেটা আর হলো না। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে মোটামুটি। তো এখন ঝটপট দিয়ে পরিষ্কার করে নিই, কতক্ষণে মুছবো জানি না। মেয়ে আজকে ভীষণ ঝামেলা করছিল। রাহির পাপা বললো যে তুমি একটুখানি ভাতে ভাত কিছু দিয়ে দাও। তো আমি এই যে একটা ডিম ছিল, আলু কুচি একটু ভেজেছি আর সকালে একটু তরকারি ছিল, এভাবেই মোটামুটি আমাদের দুপুরটা একটু চালিয়ে নিচ্ছি। আর সাথে একটু রসুন ভেজেছি, যেটা মানে ভাজা লঙ্কা আর লবণ দিয়ে একটু মাখা করব। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর কি। তো তারপরে এই যে সোনাকে নিয়ে বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে। এই যে 5-10 মিনিট একটু বাইরে বেরোই, আমার মাইন্ড ভীষণ ফ্রেশ হয়ে যায়। তারপরে এসে আবার সোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো ইত্যাদিতে আবার ব্যস্ত হয়ে পড়ি। হচ্ছে হাঁটতে পারছো না, পা ব্যথা করছে? তাই তুমি বেরিয়ে করতে বেরিয়েছো? তাই কোন দিকে যাবে? ওইদিকে? ওইদিকে তো আমি যাব না। হ্যাঁ ওইদিকে আমি যাব না গো। এই যে আমরা এখানে একটুখানি ঘুরতে এলাম, আর ও তো মোটামুটি দাঁড়ায় না, শুধু দৌড়ায়। পকেটে হাত দাও, এই পকেটে হাত দাও, এই তো পকেট, এই তো, এই না, এই ওটা নয়, এই তো, এই তো, হ্যাঁ এই 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 ওটা ওটা ওটা। কে পকেটে হাত দিয়েছে? কে? কোটা পকেট তোমার? হ্যাঁ হাতে গোনো, হাতে গোনো। কি দেখছো? কি দেখছো? হ্যাঁ পড়ে যাবে, পড়ে যাবে। টাটা করে দাও, বলেছে ধরে নিয়ে যাবে, শুনে চলে আসতো আমার কাছে। খুব ভয়। অনেক ঘুরলাম, অনেকটা সুন্দর হয়ে গেছে। আজকে সারাদিন কিন্তু মেঘলা মেঘলাই ছিল, তো বৃষ্টি হয়নি। এখন আমরা বাড়ির দিকে যাব। অনেকগুলো জামা কাপড় মেলে দেওয়া আছে, শুকোয়নি যদিও খুব, তো কালকে আবার মেলাতে হবে। তো যাই হোক এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর কি। ওই দেখো অর্ঘ্য বেরিয়েছে, কাকু হয় তোর, চল। এই তো, এই তোমরা এবার সন্ধে পড়ে গেছে, কাজকর্ম করো। বলো নাম জিজ্ঞাসা করছো, বলো। আচ্ছা নাম জিজ্ঞাসা করলে আবার এখন দেখছি হাতে গোনে কেন? আমার মেয়ে কদিন বলেছে কচি পাত্র, হ্যাঁ তারপরে বলেছে পাত্র, এদিকে এখন আমার নাম জিজ্ঞাসা করলে দেখছি হাতে গুনছে। নাম কি? কি বলছে? অজয় পাত্র। অজয় পাত্র তোর নাম? তোর বাবার নাম অজয় পাত্র।